প্রতি এক লোক ইনশাআল্লাহ, মাশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ বলা নিয়ে আপত্তি তুলেছে। প্রশ্ন হলো, এগুলো কি বাংলায় বললে সমান সওয়াব হবে নাকি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি আরবিতেই বলতে হবে? দেখুন, এই বিষয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, আপনারা অনেকে দেখেছেন। এবং এক ব্যক্তি তিনি এটা নিয়ে আপত্তি তুলেছেন যে আমাদের সমাজে মুসলমানরা কথায় কথায় ভবিষ্যতে কিছু কাজ করলে বলে ইনশাআল্লাহ করব, আর কোনো কিছু অর্জিত হলে বলে আলহামদুলিল্লাহ হয়েছে, হ্যাঁ, কোনো কিছু দেখে আশ্চর্য হলে, খুশি হলে বলে মাশাআল্লাহ। তো এই জাতীয় শব্দগুলো তিনি আপত্তি তুলেছেন। তার বক্তব্য হলো, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোকে বাংলায় বলতে হবে, বাংলায় বলতাম, এগুলো আরবিতে বললে তার অ্যালার্জি হয়, ওনার সমস্যা হয়, সেজন্য উনি আমাদের এগুলো সহ্য করতেছেন না। দেখেন, এখানে দুইটা দিক। প্রথম কথা হলো যে এইগুলোকে বাংলায় বললে আর আরবিতে বললে কোনো পার্থক্য আছে কিনা, ওনার যুক্তি সঠিক কিনা। তো এর উত্তর হলো যে যেই সমস্ত দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে সমস্ত জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো সব হাদিসে বর্ণিত হয়েছে। সেইগুলো হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে কেউ যদি ওইভাবে বলতে পারে সেটা উত্তম, এবারে কোনো সন্দেহ নেই। এই জন্য সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বলাই উত্তম, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছে এটা বললে সওয়াব হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় কোট করে উদ্ধৃত করে বলতে পারলে সেটা অধিকতর উত্তম। ঠিক একইভাবে আমরা যদি আলহামদুলিল্লাহকে আমরা বাংলায় বলি আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর, অবশ্যই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি বলি তাহলে আলাদা সওয়াব হবে। এবং আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ এটা মিজান পাল্লাকে পরিপূর্ণ করে দেয় আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে। তো হাদিসে বর্ণিত এই দোয়া, এই প্রশংসামূলক আল্লাহর তাসবিহগুলো, এইগুলোর প্রতি পর্যন্ত অ্যালার্জি এই সমস্ত ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী মানুষগুলো। এরা এই সমাজের শতকরা 90 জন মানুষের চিন্তাধারা, তাদের ধ্যান ধারণা, তাদের বিশ্বাসের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় কথা বলে। এই মানুষগুলো এই দেশের মানুষের সংস্কৃতির শত্রু। প্রথমত কথা হলো যে এগুলো কোরআন হাদিসের ভাষায় বড়টাই উত্তম, অথচ সে বলতে চায় এগুলো বাংলায় বললে কি ধর্ম নাশ হয়ে যাবে, অর্থাৎ ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে তার কোনো ধারণাই নেই, অথচ সে বিষয়ে পণ্ডিতি করতে আসছে। এক। দ্বিতীয়ত হলো এই লোকগুলোই সারাদিন গুড মর্নিং, গুড ইভিনিং, থ্যাঙ্কস, সরি, সারাদিন ইংরেজি শব্দ ব্যবহার করতেছে, সেগুলো নিয়ে তাদের কোনো আপত্তি নাই। তাদের সমস্ত আপত্তি হলো কোরআন হাদিসের শব্দগুলো নিয়ে, মুসলমানদের সংস্কৃতি নিয়ে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এগুলো শুধুমাত্র আরবি শব্দ না, এগুলো হাদিসের এক একটা পরিভাষা, এগুলো মুসলমানদের এক একটা সংস্কৃতি। অতএব এগুলোর বিরুদ্ধাচরণকারীরা তারা মুসলমানদের দুশমন, তারা এই দেশের সংস্কৃতির দুশমন। এরা বাহিরের দালাল, এরা বাহিরের ভিনদেশীদের দালালি করে। এদের লজ্জা হয় না যে সারাদিন অপ্রয়োজনে ইংরেজি বলে বেড়া, তখন এদের বিবেকে বাধে না। এরা মুসলমানরা তো ধর্মীয় কারণে বলে, তাদের যুক্তি আছে, তোমার কারণটা কি, তুমি যে ইংরেজি অপ্রয়োজনে বলছো। আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল, ইসলাম মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে শিখায়। মাতৃভাষার চর্চা আমরা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভাষা মানুষকে বোঝাতেন, সব নবী রাসূলগণ নিজের মাতৃভাষা মানুষকে বলতেন, আলেমরা মাতৃভাষার সুন্দর মার্জিত ভাষা মানুষকে বলবেন। কিন্তু হাদিসের কিছু কিছু শব্দ আছে, দোয়া আছে, এগুলোকে আপনি অনুবাদ করে দিতে বলবেন কেন? আপনি যেগুলো সারাদিন বলেন, আপনি টিভি বলেন, টিভিকে তো আরামিয়ানরা টিভি বলে না, তারা বলে আল কানাত। আপনি কম্পিউটার বলেন, তারা বলে আলাতুল হাসুব। আপনি হসপিটাল বলেন, ওরা বলে মুস্তাশফা। আপনি সারা দিন ইংরেজি শব্দ যে অনবরত আওড়াচ্ছেন, আপনি এই সংস্কৃতি থেকে বদলানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। মুসলমানদের ধর্মীয় কারণে যেগুলো বলছে সেগুলোর উপর আপনাদের অ্যালার্জি হচ্ছে। এই মানুষগুলো আমাদের এই সমাজে এতটাই নিগৃহীত, এতটাই ঘৃণিত, এই মানুষগুলার সপক্ষ অবলম্বনকারী এদেশে শতকরা 1% নেই। এদেশে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, সবাই মিলে এদেশের সংস্কৃতিকে ডেভেলপ করেছে, উন্নত করেছে। এই তথাকথিত আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহর প্রতি অ্যালার্জি আছে যাদের, এই সমাজের প্রতি তাদের কোনো অংশগ্রহণ নাই। তারা এদেশকে পিছিয়ে নিয়েছে, এক চুল পরিমাণ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল না। এরা যদি কোথাও মেম্বারিতে দাঁড়ায়, আমি তো চ্যালেঞ্জ করতে পারি যে এদেরকে 5 জন মানুষও ভোট দিবে না।
এদের সাথে এদেশের কোনো মানুষ নাই। চক্ষু লজ্জা যদি থাকতো তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, চেতনা, আদর্শ, বিশ্বাস, ঈমান বিরোধী কথা এরা বলতে পারতো না। সারাদিন মুখ দিয়ে ইংরেজি আওড়াচ্ছে কোন যুক্তি ছাড়া, কোন গ্রাউন্ড ছাড়া। আমি মুসলমান তো আমার ধর্মীয় কারণে সেটা করছি, আমার আল্লাহকে খুশি করার জন্য করছি, এটা আমার বিশ্বাসের জায়গা। তোমার তো বিশ্বাসের বিষয় নাই, তাহলে তুমি কেন করছো? অনবরত এরা কদিন পর পর, কিছুদিন আগে শুনেন না এক লোক সালাম নিয়ে তার অ্যালার্জি শুরু হয়ে গেছে, যে সালাম কেন দেয়, সালাম কেন সুন্দর করে শুদ্ধ করে দেয়, এটা নিয়ে তাদের অ্যালার্জি হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি।